নবীজি আবার ফাতেমার চোখে যখন পানি দেখছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলে, আয় আয় মা, তোর মাথাটা আমার বুকের মধ্যে লাগায় দে। নবীজির বুকের মধ্যে যখন ফাতেমা মাথাটা লাগিয়ে দিয়েছে, ছোট্ট মানুষের মতো ডুকরায়া ডুকরায়া হযরত ফাতেমাতুজ জোহরা কান্না আরম্ভ করে দিয়েছে। ফাতেমাতুজ জোহরার কান্না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে কও, গো মা, কি হয়েছে তোমার, বলো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, তিন দিন হয়ে গেল আমি ফাতেমাতুজ জোহরার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত শুধু আমরা পানি খেয়ে আছি। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় হাসান আর হুসাইনের কথা মনে পড়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো মা, আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন এই মুহূর্তে কোথায়? ফাতেমা ডাক দিয়ে বলেন, তারা ওই কামরার মধ্যে ঘুম পড়ে আছে। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে এক পর্যায়ে তাদের মাথা আমি মালিশ করেছি, হঠাৎ করে তারা ঘুমিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে হাসান আর হুসাইনের মাথার উপরে হাত রেখেছেন। হাদিসে পাকে এসেছে, মুহূর্তের মধ্যে হাসান আর হুসাইন ঘুম থেকে উঠে আমার নবীকে জড়িয়ে ধরেছে। হাসান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নানা জান, আমাদের জন্য মনে হয় কিছু আপনি এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লজ্জা পেয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় হাসান আর হুসাইনকে পাঞ্জাবিটা উঁচু করে আমার নবীজি দেখায়, ও আমার নানা তাকায় দেখো, তোমরা যে 3 দিন খাও না, আমি রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী হাসানকে বললেন, হাসান আসো আমার কোলে। হুসাইনকে বললেন, হুসাইন কোলে আসো। হাসান আর হুসাইন কোলে যখন উঠলেন, নবীজি জিহ্বা বের করে দিলেন। হাসানকে ডাক দিয়ে বলেন, হাসান জিহ্বার মধ্যে চুষা লাগাও। হযরত হাসান জিহ্বার মধ্যে চুষা লাগাইলেন। হযরত হুসাইনকে বলেন, হুসাইন রে, জিহ্বার মধ্যে চুষা লাগায় দাও। হযরত হুসাইন ও জিহ্বায় চুষা লাগালেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, তোমাদের ক্ষুধা কি নিবারণ হয়েছে? হাসান হুসাইন ডাক দিয়ে কয়, নানা জান, আল্লাহর কসম করে বলি, জিহ্বার মধ্যে মুখ লাগাইতে দেরি আছে, আমাদের পেট ভর্তি হতে দেরি হয় না। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, এমন দুর্বিষহ জিন্দেগি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন যাত্রা ছিল, এমন দুর্বিষহ জীবন যাত্রা। মুহতারাম ভাইরা আমার, হযরত উমাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। উমাইরের ঘোড়া বাঁধা আছে, পায়ে কলিজার টুকরা সন্তান নিচেই ঘুমায় আছে। হযরত উমাইরের কোরআন তেলাওয়াতের তালে তালে ঘোড়াটা নাচানাচি আরম্ভ করে দিয়েছে। মুহতারাম ভাইরা আমার, উমাইর মনে মনে চিন্তা করলেন, যদি এইভাবে করে আমি তেলাওয়াত চালায় যাই, তাহলে না জানি ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে আমার কলিজার টুকরা সন্তান মারা যাবে। এই জন্য হযরত উমাইর কোরআন তেলাওয়াতটা বন্ধ করলেন। মুহতারাম ভাইরা আমার, কোরআন তেলাওয়াত বন্ধ করে হযরত উমাইর যখন বাহিরে গেলেন, আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হযরত উমাইর তাকায় তাকায় দেখেন আসমানে যেন হাজার হাজার মানুষ বসে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে উমাইর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে এই ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমাইর রে, তোমার কোরআনের মধুর তিলাওয়াত শুধুমাত্র মানুষের দিলের মধ্যে আসর করে না, বরঞ্চ পশুর দিলের মধ্যে যেমন আঘাত করে,
ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের অন্তরের মধ্যেও তোমার কোরআনের তিলাওয়াত ঢুকে যায়, যার কারণে তুমি যখন কোরআন তিলাওয়াত করতেছিলা আসমানে হাজার হাজার ফেরেশতারা তোমার কোরআন তিলাওয়াত শ্রবণ করার জন্য জমে জমে বসে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মাদারীপুরের মুসলমান মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম এমন একটা মুজিজা মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোটা পৃথিবীতে যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলো গণনা করার জন্য গোটা পৃথিবীতে যত গাছপালা বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজি এবং তার শাখা প্রশাখাকে যদি কলম বানিয়ে দেয়, গোটা পৃথিবীতে যত সমুদ্রের পানি আছে এই সমুদ্রের পানির সাথে আরো 7 সমুদ্রের পানিকে একত্র করে যদি কালি রূপে রূপান্তরিত করি, আর পৃথিবীর কলামিস্টেরা দার্শনিকেরা রব্বে কারীমের নিয়ামতগুলোকে একে একে লিপিবদ্ধ করা আরম্ভ করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। কবি বলেন, সারে দরিয়া হোকে কালি আশজারাতুন কা কলম লিখতে রাহো জিন্দগি ভর তারিফ খতম। এই পৃথিবীর দার্শনিকেরা, পৃথিবীর কলামিস্টেরা রব্বে কারীমের নিয়ামতগুলোকে একে একে লিপিবদ্ধ করবে, লিখতে লিখতে কলম শেষ হবে, কালি শেষ হয়ে যাবে, দার্শনিকদের ব্রেন ইয়ার্ড নরমাল হবে, তারা পাগল হয়ে যাবে, তারপরেও রব্বে কারীমের নিয়ামতগুলোকে লিপিবদ্ধ করে শেষ করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এই নিয়ামত রাজি দিয়েছে, নিয়ামতের শুকরের বৃহত্তম শুকর আমি আপনাদের মাঝে 2টা বিষয় দিয়ে আদায় করার পদ্ধতি আপনাদেরকে শিক্ষা দিব। মুহতারাম ভাইরা আমার, শুকরের বৃহত্তম শুকর আদায়ের বৃহত্তম 2টা পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে হুকুম মানব কার, আরো জোরে বলেন হুকুম মানব কার। 2 নাম্বার তরিকা মানব কার, আরো জোরে নবীর তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এই 2টা কাজ করে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, ইন্তেকালের সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, সেই মেসেজটি আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন থেকে দিয়েছি। আল্লাহর হুকুম, নবীজির তরিকা, এই কাজ করতে হবে কয়টা? আর একটু জোরে বলেন, 2 কাজ। মুহতারাম ভাইরা আমার, সেই মেসেজটি আমি আপনাদেরকে শুরুতে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূলের মাঝে তোমাদের জন্য, আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ যিনি রেখেছেন তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি আমার আপনার আল্লাহ। মুহতারাম ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, আদর্শ নাই, পৃথিবীতে এমন কোন কাজ নাই। আছে নাকি? পৃথিবীতে এমন কোন কাজ আছে?
মনে পড়ে যায় ঘটনা। আমি গত কয়েক বছর আগে যশোরে এক মাহফিলে বলছিলাম যে রসুলের আদর্শ নাই পৃথিবীতে এমন কোনো কাজ নাই। হঠাৎ করে বাম সাইড থেকে একজন বুড়ো মানুষ দাঁড়াইছে, দাঁড়ায় কয় কি হুজুর, রসুলের আদর্শ নাই পৃথিবীতে এমন কোনো কাজ নাই, এটা তো আপনি বললেন, কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে, করব? আমি বললাম করে। কয় কি হুজুর, মেহেরবানি করে উত্তর দিবেন, তাস খেলার মধ্যে আমার নবীজির কি আদর্শ আছে? জালার কি শেষ আছে? তখন আমার পবিত্র কোরআনে হাকিমের আয়াত মনে পড়ে গেল। আমি তখন মুরব্বী সহকারে হাজার হাজার জনতাকে বললাম, আল্লাহ বলছেন হ্যাঁ, তাস খেলার মধ্যেও রাসূলের আদর্শ আছে। বুড়ো গেছে আরো অবাক হয়ে, কি কয়, তাস খেলার মধ্যে আমার নবীজির কি আদর্শ? ওই বুড়া না, আপনারা যারা আছেন সবাই অবাক হইতেছেন, কয় কি হুজুর? হ্যাঁ, তাস খেলার মধ্যেও আমার রসুলের আদর্শ আছে। মুহতারাম ভাইরা আমার পবিত্র কোরআনে হাকিমের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরফ থেকে যেগুলো ভালো জিনিস নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা ধরো। সেগুলোকে, কথা বলেন, ধরো। ভালো ভালো জিনিস ধরতে বলেছেন, তাহলে উত্তর দিবেন, নামাজ ধরো, রোজা, হজ, যাকাত, সাদকা, নেক কাজ ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবীজি যে সমস্ত খারাপ জিনিস বর্ণনা করেছেন, আমার থেকে ঘোষিত হয়েছে, সেগুলোকে তোমরা ছাড়ো। সেগুলোকে মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, আরো জোরে, তাস খেলা। তাস খেলার ব্যাপারে আমার নবীজির আদর্শ হলো ছাড়ো। আদর্শ কি? আরো জোরে। বুড়ো মানুষটা তাড়াতাড়ি হুজুর মাপ চাই বলে গেছে। গোটা পৃথিবীতে এমন কোন কাজ নাই যেই কাজের মধ্যে আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ নাই। সব কিছুর মধ্যে আমার নবীজির আদর্শ আছে। মুহতারাম ভাইরা আমার, আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা, চরিত্রটা, এটা আমরা পাইলাম কোরআন থেকে। কি থেকে? আরো জোরে, কোরআন থেকে। আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির তরিকা মানতে হবে, এটাও পাইলাম কোরআন থেকে। কি থেকে? আরো জোরে। তাহলে বোঝা গেল কোরআন আমাদের গাইড লাইন। কোরআন কি? আর একটু জোরে কোন? গাইড লাইন, মাইল ফলক কোরআন। কোরআনের লাইন অনুযায়ী যে চলবে, মরার সাথে সাথে সে সোজা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিমটা হচ্ছে গাইড লাইন। কোরআন থেকে আমরা সব শিক্ষা পাই। মুহতারাম ভাইরা আমার, কোরআন যে কি জিনিস এটা আমরা অনুধাবন করি না, এটা আমরা বুঝতে চাই না। পবিত্র কোরআন যে কত দারুণ জিনিস, পবিত্র কোরআন যে কেমন গ্রন্থ, পবিত্র কোরআন যে কত দামি কিতাব, পবিত্র কোরআন যে আমাদের জন্য কত বড় সম্পদ, এটা আমরা বুঝতে চাই না, এটা আমরা অনেকে জানিও না। মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিমটা আল্লাহ বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যখন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানকে আল্লাহ বাড়ায় দেয়। জোরে বল সুবহানাল্লাহ।
মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআন তেলাওয়াতের ধ্বনি শুধুমাত্র মুমিনের দিলের মধ্যে আসর করে না, মানুষের অন্তরের মধ্যে আসর করে না, শুধুমাত্র জিনের অন্তরে আসর করে না, বরঞ্চ পবিত্র কোরআনের তেলাওয়াতটা পশু পাখির অন্তরের মধ্যে গিয়েও ধাক্কা লেগে যায়। শুধু পশু পাখির অন্তরের মধ্যে ধাক্কা লাগে না, বরঞ্চ কোরআনের তেলাওয়াতটা আসমানের ফেরেশতার হৃদয়ের মধ্যেও ধাক্কা লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধাক্কা লাগায় কে? আরো জোরে বলুন, ধাক্কা লাগায় কে? মুহতারাম ভাইরা আমার, হাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, প্রিয় ভাইরা আমার, অনুমান হয়ে যাবে কোরআন কেমনে ফেরেশতাদের দিলের মধ্যে ধাক্কা লেগে যায়। আমার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদাতে শরীফা ছিল। আমার নবীজির ভদ্র আব্বাস ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত যখন হয়ে যেত, নবীজি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। মাঝে মধ্যে নবীজি তাহাজ্জুদের ওয়াক্তের সময় বিভিন্ন সাহাবায়ে কেরামের দরজায় গিয়ে কান লাগাইতেন। আল্লাহর নবী খোঁজ নিতেন আমার সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজের সময় কি করে। প্রিয় ভাইরা আমার, এভাবে করে নবীজি একদিন আবু বকরের দরজায় গেলেন। আমার নবীজি আবু বকরের দরজায় গিয়ে কান লাগিয়েছেন। আল্লাহর নবী শুনতে পান গুনগুন করে আল্লাহর নবীর বন্ধু আবু বকর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর জোরে জোরে তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছি। এইভাবে করে অন্যান্য সাহাবায়ে কেরামের ঘরে কান লাগাইলেন। নবীজি বলেন, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন একটা ঘর পাইলাম না তাহাজ্জুদের সময় যেই ঘরের মধ্যে ঘুমায় আছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ উমাইরের গলার মধ্যে, কণ্ঠের মধ্যে এমন জাদু দিয়েছিলেন, এত সুন্দর সুর কণ্ঠে দিয়েছিলেন। মুহতারাম ভাইরা আমার, উমাইর যখন কোরআন তেলাওয়াত করত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম উমাইরের কণ্ঠে বড় পাগল পারা হয়ে যেতেন। মুহতারাম ভাইরা আমার, একদিন তাহাজ্জুদের নামাজের সময় হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। পবিত্র কোরআনে হাকিমটা তেলাওয়াত করতেছেন। মুহতারাম ভাইরা আমার, হযরত উমাইর ছিলেন বড় গরীব অসহায় একজন সাহাবী। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনটা তেলাওয়াত করতেছে। হযরত উমাইরের বারান্দার মধ্যে, প্রিয় ভাইরা আমার, একটা ঘোড়া বান্ধা ছিল। ওই ঘোড়ার পায়ের নিচে উমাইরের কলিজার টুকরা একটা সন্তান বোম পড়া ছিল। মুহতারাম ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জীবন যাত্রা ছিল বড় অসহায়। আমাদের জীবন যাত্রা বড় সিরিয়াস, বড় সাংঘাতিক জীবন যাত্রা। প্রিয় ভাইরা আমার, আমাদের ঘরের মধ্যে ডাইনিং টেবিল না হইলে আমাদের চলে না, আমাদের ঘরের মধ্যে সোফা সেট না হলে চলে না, আমাদের ঘরের মধ্যে শোকেস আলমারি না হলে আমাদের চলে না। মুহতারাম ভাইরা আমার, কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের মধ্যে ডাইনিং টেবিল ছিল না, আমার নবীর ঘরের মধ্যে সোফা সেট নাই। মুহতারাম ভাইরা আমার, সকল সাহাবীদের জীবন যাত্রা ছিল বড় দুর্বিষহ। শুধু সাহাবীদের জীবন নয়, আমার নবীজির জীবনটাও ছিল বড় দুর্বিষহ জীবন। আমার নবী বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকো তুমি গরিবের মতো, দুনিয়াতে তুমি মুসাফিরের মতো চলাফেরা করো। মুহতারাম ভাইরা আমার, আমার নবীর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, বুঝে আসবে আপনাদের সাহাবীদের জীবন যাত্রা কেমন ছিল, আমার নবীজির জীবন যাত্রা কেমন ছিল। প্রিয় ভাইরা আমার, মাদারীপুরের মুসলমান ভালো করে খেয়াল করবেন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আমার নবীজি যখন কোনো এক সফরে যাইতেন, সফরে যাওয়ার
যাওয়ার মুহূর্তে আমার নবীজির দিলের মধ্যে হযরত ফাতেমার কথা মনে হয়ে যেত। আমার নবীজির যখন ফাতেমাতুজ জোহরার কথা স্মরণ হয়ে যেত, নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমাকে না দেখে নবীজি ঘর থেকে অন্য জায়গায় যেতেন না, সফরে যেতেন না। মুহতারাম ভাইরা আমার, একদিনের ঘটনা, নবীজি একটা কাশ্মীরি চাদর নিয়ে কোন এক সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। হঠাৎ করে নবীজির মনে পড়ে গেল ফাতেমাতুজ জোহরার কথা। আল্লাহর নবী রাস্তা ঘুরায়া ফাতেমাতুজ জোহরার দরজার মধ্যে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় টুন 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 করে আওয়াজ দিয়েছেন। হযরত ফাতেমা ভাঙ্গা কণ্ঠে ঘরের মধ্য থেকে ডাক দিয়ে কয়, দরজায় কে এসেছে? নবীজি ডাক দিয়ে কয়, ও ফাতেমা, দরজায় হাজির হয়ে গেছে তোমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের মধ্যে থেকে ফাতেমা ডাক দিয়ে আব্বাজান, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না, দরজা খুলতে একটু দেরি হয়ে যাবে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। আমার নবীজির বুঝতে মোটেও দেরি হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে যেই কাশ্মীরি চাদরটা ছিল, ওই চাদরটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে ফিকে মারছেন। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, হয়তোবা আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা ঘরের মধ্যে এমন একটা কাপড় পরে আছে, যেই কাপড়টা পরে ঘরের মধ্যে থাকা যায়, আব্বার সামনে হাজির হওয়া যায় না। নবীজি যখন দরজার ফাঁকা দিয়ে চাদরটা ফিকে মারলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা পেঁচিয়ে নবীজির জন্য দরজা যখন ওপেন করে দিলেন, আমার নবীজি ফাতেমার দেহা চেহারার দিকে যখন তাকিয়েছে, নবীজি তাকিয়ে দেখেন ফাতেমার দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি আবার ফাতেমার চোখে যখন পানি দেখছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলে, আয় আয় মা, তোর মাথাটা আমার বুকের মধ্যে লাগায় দে। নবীজির বুকের মধ্যে যখন ফাতেমা মাথাটা লাগিয়ে দিয়েছে, ছোট্ট মানুষের মতো ডুকরায়া ডুকরায়া হযরত ফাতেমাতুজ জোহরা কান্না আরম্ভ করে দিছে। ফাতেমাতুজ জোহরার কান্না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে কও, গো মা, কি হয়েছে তোমার, বলো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বাজান, তিন দিন হয়ে গেল আমি ফাতেমাতুজ জোহরার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত শুধু আমরা পানি খেয়ে আছি। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় হাসান আর হুসাইনের কথা মনে পড়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো মা, আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন এই মুহূর্তে কোথায়? ফাতেমা ডাক দিয়ে বলেন, তারা ওই কামরার মধ্যে ঘুম পড়ে আছে। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে এক পর্যায়ে তাদের মাথা আমি মালিশ করেছি, হঠাৎ করে তারা ঘুমিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে হাসান আর হুসাইনের মাথার উপরে হাত রেখেছেন। হাদিসে পাকে এসেছে, মুহূর্তের মধ্যে হাসান আর হুসাইন ঘুম থেকে উঠে আমার নবীকে জড়িয়ে ধরেছে। হাসান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নানা জান, আমাদের জন্য মনে হয় কিছু আপনি এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লজ্জা পেয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় হাসান আর হুসাইনকে পাঞ্জাবিটা উঁচু করে আমার নবীজি দেখায়, ও আমার নানা, তাকায় দেখো, তোমরা যে 3 দিন খাও না, আমি রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী হাসানকে বললেন, হাসান আসো আমার কোলে।
হুসাইনকে বললেন হুসাইন কোলে আসো। হাসান আর হুসাইন কোলে যখন উঠলেন নবীজি জিহ্বা বের করে দিলেন। হাসানকে ডাক দিয়ে বলেন হাসান জিহ্বার মধ্যে চুষা লাগাও। হযরত হাসান জিহ্বার মধ্যে চুষা লাগাইলেন। হযরত হুসাইনকে বলেন হুসাইন রে জিহ্বার মধ্যে চুষা লাগায় দাও। হযরত হুসাইন জিহ্বায় চুষা লাগালেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হাসান হুসাইন তোমাদের ক্ষুধা কি নিবারণ হয়েছে? হাসান হুসাইন ডাক দিয়ে কয় নানা জান আল্লাহর কসম করে বলি জিহ্বার মধ্যে মুখ লাগাইতে দেরি আছে, আমাদের পেট ভর্তি হতে দেরি হয় না। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, এমন দুর্বিষহ জিন্দেগি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন যাত্রা ছিল এমন দুর্বিষহ জীবন যাত্রা। মুহতারাম ভাইরা আমার, হযরত উমাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। উমাইরের ঘোড়া বাঁধা আছে, পায়ে কলিজার টুকরা সন্তান নিচে ঘুমায় আছে। হযরত উমাইরের কোরআন তেলাওয়াতের তালে তালে ঘোড়াটা নাচানাচি আরম্ভ করে দিয়েছে। মুহতারাম ভাইরা আমার, উমাইর মনে মনে চিন্তা করলেন যদি এইভাবে করে আমি তেলাওয়াত চালায় যাই তাহলে না জানি ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে আমার কলিজার টুকরা সন্তান মারা যাবে। এই জন্য হযরত উমাইর কোরআন তেলাওয়াতটা বন্ধ করলেন। মুহতারাম ভাইরা আমার, কোরআন তেলাওয়াত বন্ধ করে হযরত উমাইর যখন বাহিরে গেলেন আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হযরত উমাইর তাকায় তাকায় দেখেন আসমানে যেন হাজার হাজার মানুষ বসে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে উমাইর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আজ রাতে এই ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উমাইর রে তোমার কোরআনের মধুর তিলাওয়াত শুধুমাত্র মানুষের দিলের মধ্যে আসর করে না, বরঞ্চ পশুর দিলের মধ্যেও যেমন আঘাত করে ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের অন্তরের মধ্যেও তোমার কোরআনের তিলাওয়াত ঢুকে যায়। যার কারণে তুমি যখন কোরআনটা তিলাওয়াত করতেছিলা আসমানে হাজার হাজার ফেরেশতারা তোমার কোরআন তিলাওয়াত শ্রবণের করার জন্য জমে জমে বসে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মাদারীপুরের মুসলমান, মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম এমন একটা মুজিজা। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা হিসাবে সব নবীদেরকে আল্লাহ তাআলা কম বেশি মুজিজা দিয়েছিলেন। মুহতারাম ভাইরা আমার, দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, আইয়ুব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, ইয়াহইয়া নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, জাকারিয়া নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, ইউসা ইবনে নুনকে মুজিজা দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, ইয়াকুব নবীকে মুজিজা দিয়েছিলেন, দাউদ নবীকে মুজিজা দিয়েছিলেন, আদম নবীকে মুজিজা দিয়েছিলেন, নূহ নবীকে মুজিজা দিয়েছিলেন। মুহতারাম ভাইরা আমার, সকল নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। মুহতারাম ভাইরা আমার, সব নবীরা ইন্তেকাল করেছে, মুজিজা খতম হয়েছে। আদম নবী বিদায়, মুজিজা খতম। মুহতারাম ভাইরা আমার, নূহ নবী বিদায়, মুজিজা খতম। ঈসা নবী বিদায়, মুজিজা খতম। মূসা নবী বিদায়, মুজিজা খতম। ইয়াহইয়া নবী বিদায়, মুজিজা খতম। জাকারিয়া নবী বিদায়, মুজিজা খতম। মূসা নবী বিদায়, মুজিজা খতম। ঈসা নবী বিদায়, মুজিজা খতম। কিন্তু আমার আপনার মায়ার নবী সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন যতদিন পর্যন্ত আসমান থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, কুল কায়নাত থাকবে, ততদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুজিজা পবিত্র কোরআনের একটা নুকতাও সকল বেঈমান মিলে কোরআনের একটা নুকতার পরিবর্তন করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আদৌ সম্ভব নয়।
কোরআন এমন একটা মুআজিজা। মুহতারাম ভাইয়েরা আমার, পবিত্র কোরআনে হাকিম বড় দারুণ মুআজিজা, বড় চমৎকার মুআজিজা। মুহতারাম ভাইয়েরা আমার, কোরআনে হাকিম এত সুন্দর মুআজিজা, এত সুন্দর মুআজিজা। মুহতারাম ভাইয়েরা আমার, এক riwayate এসেছে, এক বর্ণনায় এসেছে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরামদেরকে, সব নবীদেরকে যত মুআজিজা দিয়েছিলেন, একা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তত পরিমাণ মুআজিজা আল্লাহ দান করেছিলেন। জোরে কর সুবহানাল্লাহ। সব নবীদের মুআজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর মুআজিজাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আহকামুল হাকিমিন আল্লাহ যদি ওজন করা শুরু করে দেয়, মুহতারাম ভাইয়েরা আমার, সকল নবীদের মুআজিজার তুলনায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজিজার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুআজিজা দিয়েছিলেন কে? আর একটু জোরে বলেন, মুআজিজা দিয়েছিলেন কে? মুহতারাম ভাইরা আমার, আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মুআজিজা দিলেন। মুহতারাম ভাইরা আমার, কান খাড়া করে খেয়াল করবেন মাদারীপুরের মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সম্পর্কে কান সজাগ করে খেয়াল করবেন প্রিয় আমার ভাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর মুআজিজা দিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, নবী কুলের সম্রাট আল্লাহ বানিয়েছেন, নবী কুলের সরদার আল্লাহ বানিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, যেই নবীকে চুমা দেওয়ার জন্য আমাদের আব্বা আদি পিতা আদম নবী পাগল ছিল, নবীকে চুমা দেওয়ার জন্য ইব্রাহিম নবী পাগল ছিল, নবীকে চুমা দেওয়ার জন্য নূহ নবী পাগল ছিল, নবীকে চুমা দেওয়ার জন্য হযরত আবু বকর পাগল পারা, নবীকে চুমা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিনরা পাগল পারা, নবীকে চুমা দেওয়ার জন্য সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম পাগল পারা। মুহতারাম ভাইয়ের আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পর্শ পাওয়ার জন্য বনের হরিণ পাগল ছিল, স্পর্শ পাওয়ার জন্য বনের বাঘগুলো পাগল ছিল, নবীজির স্পর্শ পাওয়ার জন্য বিশাল বিশাল অজগর সাপগুলো পাগল পারা হয়ে যায়। মুহতারাম ভাইয়ের আমার, মুহতারাম ভাইয়ের আমার, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলেও সত্য, সেই নবীকে আমাদের বাংলার কিছু নাস্তিকের বাচ্চা, কিছু মুরতাদের বাচ্চা, কিছু বেঈমানের বাচ্চা সেই নবীর চরিত্রে কালিমা লেপন করতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়। মুহতারাম ভাইয়ের আমার, মাদারীপুরের এই ময়দান থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বেঈমানের বাচ্চাদেরকে আমরা একটা মেসেজ জানায় দিতে চাই, নবীজি আমাদের জান, নবীজি আমাদের প্রাণ, নবীজি আমাদের কলিজা, নবীজি আমাদের কলিজার টুকরা। আমার নবীকে যদি গালি দেওয়া হয়, আমার নবীর চরিত্রে যদি কালিমা লেপন করা হয়, নবীজির ইজ্জত রক্ষার জন্য মাদারীপুরের মুসলমান প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে শহীদ হব, তারপরেও রাসূলুল্লাহর ইজ্জতকে লুণ্ঠিত হতে দিব না। কারা কারা তৈরি আছেন? দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর দেখায় দেন, দাঁড়ায়া দেখায় দেন, দাঁড়ায়া দেখায় দেন। সকলে বসুন। নবীর জন্য জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর ফরমান। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, ওয়াজ চলবো নি? চলবো? কারা কারা চলবো? আল্লাহর হাত দেখান। মাশাআল্লাহ। সারা রাত, এই সারা রাতের পক্ষে কে না কে আসেন দেখি আজকে সুবহান আল্লাহ মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জলিলুল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন। দাউদ নবীর নাম শুনছেন সবাই? নাম শুনছেন? দাউদ নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। আমার সময় এটা কি? লোহা। এটা কি? লোহা। আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ। হযরত দাউদ আলাইহিস সালাম যদি লোহাটাকে এরকম মুঠ করে ধরতেন, মুহূর্তের মধ্যে লোহা গইলা পানি হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহকেও মুআজিজা দিয়েছিলেন। মূসা নাম শুনছেন? নাম শুনছেন? মূসা তো বুঝছেন, কালিমুল্লাহ বুঝছেন? বুঝছেন কালিমুল্লাহ? কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর সাথে কথা কি শুধু মূসা নবী বলছে নাকি আমাদের নবীও বলছে? তা আমাদের নবীকে কালিমুল্লাহ বলা হয় না, মূসা নবীকে কালিমুল্লাহ বলা হয়, রহস্য তো বুঝলাম না। অথচ মূসা নবীর কথা বলছে জমিনে বৈশা, আর আমার নবীর কথা বলছে আল্লাহর কাছে গিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমাদের নবীকে কালিমুল্লাহ বলা হয় না, কিন্তু মূসাকে কালিমুল্লাহ বলা হয়, কারণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, কারণটা কি জানেন? তাফসীরের মধ্যে বড় দারুণ করে কারণ লিখছে। হযরত মূসা আলাইহিস সালামের জবানের কথাটা একটু ভিন্ন রকম হতো। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে তোমার ওই ভিন্ন রকম কথা আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ঢেউ খেলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমার সাথে কথা যত বেশি বলি আমি, আমার ততই ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এর প্রমাণ পবিত্র কোরআন। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ ডাক দিয়ে কয়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ কয়, মূসা তোমার ডান হাতে কি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, মূসা আলাইহিস সালামের ডান হাতে কি আছে? এটা আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে কর। মনে করেন ওই মুরব্বী এই মাঠের মধ্যে লাঠি বট দিয়ে টুক 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 করে আসতেছে, আর ওই যুবক ছেলেটা যদি ডাক দেয়, ও দাদা তোমার ডাইনাতে ওইখান কি? দাদা তো দোলাই না দিয়ে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই সূরা, আমার ডাইনাতে কি আছে তুই সই দিস নে? মুহতারাম ভাইরা, ও তো চোখে দেখতেছে, তারপরেও জিগে কেন? দাদার কারিশমা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? দাদা করেটা কি এটা দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে, এটা আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বল। দেখার পরে যেহেতু আল্লাহ জানতে চায়, সেহেতু মূসার কথা শুনতে আল্লাহর কাছে ভালো লাগে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। শুধু যে আল্লাহ তাআলা মূসার কথা শুনতে ভালো পায় তা কিন্তু না, মূসারও আল্লাহর সাথে কথা বলতে বড় ভালো লাগে। জোরে বল সুবহানাল্লাহ। প্রমাণ কোরআনের পরবর্তী আয়াত। আল্লাহ কয়, মূসা তোমার ডাইনাতে কি? মূসা কয়, আল্লাহ এটা একটা লাঠি। হিয়া আসাই, এটা একটা লাঠি। উত্তর শেষ নাকি আরো আছে? আছে? কয় বলে আছে। উত্তর তো শেষ। সংক্ষেপ যদি হয়, হাতে কি? লাঠি। আরো আছে? কয় আবারও কয় আছে। কি জ্বালাই ফেলাই। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি গলার পরে উত্তর খতম। এরপরে ডাক দিয়ে কয়, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ওগো আল্লাহ, এই যে লাঠি, এইটার উপর ভর করে আমি চলি। এই লাঠি দিয়ে আমার বকরি চড়াই, লাঠি দিয়ে আমি এই জায়গা থেকে আরেক জায়গা যাই, এই লাঠি দিয়ে আমি এইটা করি সেইটা করি, নানানটা করি। সবগুলো বলা শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে, মানুষ ডাক দিয়ে, ও মূসা নবী রে, তোমারে আল্লাহ জিজ্ঞেস করলো যে তোমার ডান হাতে কি? তুমি বলছো লাঠি। উত্তর তো শেষ। এরপরে যে অনেকগুলো কথা বললা, এটা বললা কেন? মূসা ডাক দিয়ে, তোরা জানিস না, আমি যখন আমার রবের সাথে কথা বলি, আমার কাছে মনে হয় গোটা পৃথিবীর সব কিছুকে বাদ দিয়া আমার আল্লাহর সাথে কথাগুলো চালায়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের জবানের কথাটা এড়ায়া গেল কেন? এটা শোনার দরকার আছে না নাই? শোনেন তাহলে। মূসা আলাইহিস সালামের জামানায় একজন বাদশা ছিল, ওইটার লকব, ওইটার নাম ছিল ফিরাউন। নাম কি? নামটা ভালো না খারাপ? ভারী সুন্দর নাম না? কখনো কাফেরও রাখে না। আজ পর্যন্ত শুনছেন যে কোন শয়তানের নাম ফিরাউন? ইবলিসও কিনা আরো দিবে।
ওর নাম শুনলেই তো বমি আসে, কথা কোন ঠিক না? এর নাম শুনলে যেমন বমি আসে আর কামেও তেমন বমি আসে। ওইটা ছিল বড় জালিম বাদশা, অত্যাচারী বাদশা। ওই জালিম অত্যাচারী ওইটার উজির, নাজির, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, পরিষদ, উপজেলা মেম্বার কোন কিছুর পাইক পেয়াদার কোনো অভাব নাই। পাশাপাশি ফিরাউনের রাজ দরবারে আর একটা গ্রুপ ছিল, মুহতারাম ভাইরা আমার, সেই গ্রুপদেরকে বলা হতো গণক। কি বলা হতো? আরো জোরে বল। মাদারীপুর আসেনি গণক? কয় আছে। সব ফিরাউনের লোক। কার লোক? গণক যা আছে সব ফিরাউনের লোক। মুহতারাম ভাইরা আমার, এই গণকরা এসে ফিরাউনের কানে কানে ডাক দিয়ে বাদশা নামদার কেসে কাহিনী তো একটা ঘটে গেছে। কি কাহিনী করছে? কয় কব তো, কয় কোষ থেকে তাড়াতাড়ি কয় কি কাহিনী করছে? কাহিনী তো বেতাল, শোনেন ধৈর্য নিয়ে। কি? আপনার রাজ্যের মধ্যে এই কয় মাসের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম নেবে, যেই পুত্র সন্তান বড় হইয়া আপনার রাজ্যের 12টা বাজায় ছাড়বে। জোরে কথা সুবহানাল্লাহ। আপনার রাজ্য ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলবে। কয় কোষ সত্যি? সত্যি না তো মিথ্যে কথা কওয়া যায় না তোমার দ্বারা। কয় তাহলে কি করা যায়? কয় কাম একটা করে। কি কাম? কামটা হলো এই টাইমের মধ্যে যত পুত্র সন্তান আসবে সবগুলোর জবাই দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবা। জোরে কথা নাউজুবিল্লাহ। বুদ্ধি দেওয়ার সাথে সাথে শয়তান কয় লাব্বাইক, ঠিক আছে, এই দিয়েই করা হবে। মুহতারাম ভাইরা আমার, পুত্র সন্তান দুনিয়া আসে, জবাই করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয়। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয় وَمَكَرُوا اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। শয়তানের ঘরের শয়তান, তুই ষড়যন্ত্র করবি আর আমি আল্লাহ এমনি বসে থাকবো, এটা হতে পারে? কয় যেইটা তোর রাজ্যের 12টা বাজাবে ওইটারে ওই টাইমের মধ্যেই আমি পাঠাবো। শুধু পাঠাবো তো পাঠাবো তা নয়, ওই সন্তানটারে আমি তোর ঘরের মধ্যেই লালন পালন করাবো। জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, সময় সংক্ষেপ, দীর্ঘ লম্বা টাইম আলোচনা করতে পারবো না, সময় আমি দিব না। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। হযরত মূসা আলাইহিস সালাম ওই টাইমের মধ্যে দুনিয়ায় আগমন করলেন। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের মা ছিলেন বড় বুদ্ধিমতী, বড় জ্ঞানী। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজেও দেখবেন অনেক সময় আব্বার থেকে মা জ্ঞানী হয়, আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মনে মনে চিন্তা করলেন, আমার পুত্র সন্তানের সংবাদ যদি ফেরাউনের কানে যায়, অন্যান্য সন্তানদের মতো আমার সন্তানটারেও জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাহলে কি করা যায়? সুন্দর করে ফেরাউনের মা দারুণ একটা বাক্স বানালেন। প্রিয় ভাইরা আমার, বাক্সটা বানানোর পরে ওই বাক্সের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে সুন্দর করে শোয়া দিলেন। তাফসীরের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালামকে সুন্দর করে শোয়া, দারুণ করে আলিশান ভাবে স্টেপগুলো পেছায়া পেছায়া হযরত মূসাকে আল্লাহর নামে মূসার মা নদীর কিনারায় গিয়ে ছেড়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত মূসার বাক্সটা ভাসতে ভাসতে নদীর ঢেউয়ের তালে তালে তরঙ্গের দোলে দোলে মুহতারাম ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের বাক্সটা গিয়ে থামবে তো থামবে এমন জায়গায় থেমেছে। প্রিয় ভাইরা আমার, যেই জায়গায় মাঝে মধ্যে গোসল করার জন্য ফেরাউনের বিবি হযরত আসিয়া হাজির হইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া গেছে, যাওয়ার পরে দেখে আলিশান একটা বাক্স দেখা যায়, গাটলা একবার ঠেকে দেখে হঠাৎ করে ভয় পায়, কি রে এ করতে কাছে যাইতে ভয়ও পায়, আবার একটু সাহসও হয়।
ভয় আর সাহস নিয়ে বাক্সটারে ধরছে, আসে ধরার পরে কাছে আসে, কাছে আনার পরে কষ্টেরটা হালকা একটু উঁচু করে একটু খুলছে, একটু ফাঁকা হয়েছে। হযরত আসিয়া চোখটা দিয়ে বাক্সর দিকে যখন কায়দা করে তাকাইছে, তাফসীরের মধ্যে এসেছে হযরত আসিয়া অবাক হয়ে ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মানুষ আবার এত সুন্দর কেমনে হয়? জোরে কর সুবহানাল্লাহ। এত সুন্দর আবার মানুষ কেমনে হয়? হযরত আসিয়া অবাক হয়ে গেছে, মনের মধ্যে এমন প্রেম জাগছে, এই বাচ্চাটা যাই হোক আর তাই হোক, আমি আমার ঘরের মধ্যে নিয়ে যাবো। জোরে কর সুবহানাল্লাহ। বাক্সটা উঁচু করে ঘরের মধ্যে নিয়ে আসছে। অল্প সময় পরে সাড়ে শয়তান ফিরাউন, দামড়ার ঘরের দামড়া, ঘরের মধ্যে ঢুকছে। ফিরাউন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আসিয়া হাতের কবজি ধরে গেছে, হাতের কবজিটা ধরে আমার সাথে চলো, তোমার আজকে এমন একটা জিনিস দেখাবো যা তুমি বাপ দাদা 14 গোষ্ঠীও জীবনে কোনোদিন তুমি দেখো নাই। মুহূর্তের মধ্যে ফেরাউন গরম হয়ে গেছে, আমি না আল্লাহ, তুমি সাতার আল্লাহ। নাউজুবিল্লাহ কয় না, তুমি সাতার আল্লাহ। আমার কাছে আবার কিছু গোপন আসেনি, তোমার কাছে সবই গোপন, যা তোমার দেখাবো এটা তুমি কোনোদিন দেখো নাই। চল, ঠিক যেই জায়গার কষ্টেপটা উঠায় আসিয়া তাকায় দেখছিল, দামড়ারে মাথা নিচু করে দিতে, দেখ তুই তাকাই দেখ কি। আসিয়া যেমন অবাক হয়ে গেছে, ফিরাউন আশ্চর্য হয়ে ডাক দিয়ে কয়, ওরে কপাল, মানুষ আবার এত সুন্দর কেমনে হয়? জোরে কর সুবহানাল্লাহ। আসিয়া কয়, পাইছি চাঁদ, কি করা যায়? মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কয়, শোনো, তুমি যা খাওয়ার তা খাও, এই বাচ্চাটা আমরা আমাদের ঘরের মধ্যে লালন পালন করব। ফেরাউন কয় যে এত বাচ্চা জবই দিয়ে শেষ করে দিলাম, কোনটা না কোনটা আমার রাজ্যের 12টা বাজাবে এটা তো আমি জানি না, এটাই যদি রাজ্যের 12টা বাজায় তাহলে তুই কি করবি? আসিয়া ডাক দিয়ে কয়, এত সুন্দর চেহারার সন্তান কি কোনোদিন রাজ্যের 12টা বাজাইতে পারে? কয় না, কথা তো ঠিকই কইছো, আসলে তো পারে না। তাহলে ঠিক আছে, তোর দায়িত্বে তুই রাখ। ঘরের মধ্যে আছে, আস্তে 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 করে হযরত মুসা আলাইহিস সালাম বড় হইতেছে। যখন নাকি আপুরাটার বয়স হয়ে গেল, আপুরাটা বোঝেন তো আপনারা? আপুরাটা বোঝেন, এই যে হাঁটু দিয়ে। মুহতারাম ভাইয়েরা আমার, এই বয়সে যখন হযরত মুসা পৌঁছাইছে, হঠাৎ করে একদিন ফেরাউন ঘরের মধ্যে ঢুকছে। বাপসা খুব ভালো, কোন জায়গাতে পান ফুটি খাইয়েছে আল্লাহ। আসার সাথে সাথে ঠ্যাঙের উপর ঠ্যাং উঠাই ডাক দিয়ে, আসিয়া, ওই যে ছোট্ট বাচ্চাটা, ওদের অনেকদিন আদর করি না, ওদের দেখি নাই, কই একটু আনতো, ওই ঝামেলায় থাকি, আজকে একটু আমার কাছে আন। হযরত আসিয়া মুসা আলাইহিস সালামের ফেরাউনের কাছে দিছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের ধইরা মুখের দিকে ভালো সুন্দর করে কায়দা করে তাকাইছে। ওর দিলে তো কোনো মায়া পায় নাই, কিন্তু ওই দিন মায়া লাগছে। কোয়ান্তে মায়া আইছে আল্লাহ জানে। ওর মায়া এমন লাগছে, তাফসীরের মধ্যে এসেছে, ওর মনে চাইতেছে মুসার কপালে আজকে একটা সুমা না লাগায় ছাড়বো না। জোরে কর সুবহানাল্লাহ। যেই কথা সেই কাম, সুমা লাগানোর জন্য মুসা আলাইহিস সালাম উসু করে মাত্র সুমা দিবে। হযরত মুসা আলাইহিস সালাম বাম হাত উসু করে, শালার দামড়া কোথাকার, তোর এই মদ খাওয়া মুখ আমার চেহারায় লাগাবি, তোর সাহস তো কম না। বাম হাত উঁচু করে চটাং করে একটা বাম চোয়ালে লাগাই দিছে। মুহূর্তের মধ্যে কবজা ঘুরে গেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, ওরে বাপ রে বাপ, বাচ্চা হলো এইটুক, তার চোয়ালের ওজন কত? আমার আব্বাও তো কোনোদিন এত জোরে ঠাবলাই নেই। জোরে কর সুবহানাল্লাহ। চোয়ালের ওজন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মাথার তালে উঠে গেছে, চোখ বড় করে দিয়ে আসিয়া দিকে তাকাইছে, ডাক দিয়ে কয়, তোরে আগেই আমি কইছিলাম আমার রাজ্যের 12টা যে এতে বাজাবে, এতে কোনো সন্দেহ নাই। আসিয়া তো পাইছে ভয়, ও সামনে শয়তানের যে রাগ, কেন আসার দিয়ে জায়গায় মারিয়ে ফেলাইতে সঙ্গে সঙ্গে যে আমার হাতের কবজাটা ধরিয়ে কয়, কি শোনো, একটা সত্য কথা কইছে। কোন কথা? কয় কি? তুমি না আল্লাহ? কয় হ্যাঁ। কয় এলাকার মানুষ, রাজ্যের মানুষ, আশপাশের মানুষ, তারা যদি জানে কোনো কায়দায়
যে এত বড় একটা আল্লাহ 3 মাসের বাচ্চা থাপড় খাইয়ে শুয়ে বসছে, ইজ্জত তো তোমারও প্লাস্টিক আমারও প্লাস্টিক। দামলার মাথায় দুধ দিয়েছে, কথা তো ঠিকই কইছিস, এটা তো কেউ জানা যাবে না। তাহলে একটা কাম কি ওইটারে আমরা গোপনে পরীক্ষা করি। হাসির ছলে কোরআনের স্বচ্ছ তাফসীর বলে যাচ্ছে প্রিয় ভাইরা, হাসির ছলে কোরআনের স্বচ্ছ তাফসীর। কয় তার পরীক্ষা করতে, কি পরীক্ষা? কয় বাম পাশে রাখবা ফুলের তোড়া, ডান পাশে রাখবা জ্বলন্ত আগুনের আঙ্গার। যদি নাকি এটা আমার রাজ্যের 12টা বাজায়, তাহলে এটা হবে অসাধারণ বাচ্চা। আর এই অসাধারণটা কোনো দিন বুঝিয়ে শুনে ওইটা আগুনে হাত দেবে না, ওটা ফুলের তোড়া ধরবে। আর যদি ফুলের তোড়া ধরে আসিয়া তোরে কিন্তু খাইছে। আর যদি ওইটা আগুনের মধ্যে হাত, তাহলে তুই বেশি যাবি, ও বেশি যাবি, কিচ্ছু বলছো। যেই কথা সেই কাম। মুহতারাম ভাইরা আমার, হযরত আসিয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছেন। আপুর হেঁটে হেঁটে হযরত মুসা আলাইহিস সালাম ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন। বাড়িয়েছেন তো বাড়িয়েছেন ফুলের তোড়ার দিকে বাড়িয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, আসিয়ার দিকে তাকায় আছে। আর ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া তোকে তো আগেই আমি বলছিলাম আমার রাজ্যের 12টা এই সন্তান বাজাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন রে, মোটেও দেরি করবা না, তোমার পাখার মধ্যে বাড়ি লাগায়া আমার বন্ধু মুসার কাছে হাজির হইয়া যা। আমার বন্ধু হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতটা ফুলের তোড়ার থেকে ঘুরাইয়া আগুনের আঙ্গারের মধ্যে ঢুকায় দিবা। শুধু ঢুকায় দিলে চলবে না, সেইখান থেকে আগুনের একটা কয়লা নিয়া আমার বন্ধু মুসার মুখের মধ্যে ঢুকায় দিবা, যাতে করে দামড়ার ঘরের দামড়া ফেরাউন কোনো কায়দায় বুঝতে না পারে রাজ্যের 12টা হযরত মুসা আলাইহিস সালাম বাজাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই কথা সেই কাম। জিবরিল আমিন আইসা আগুনের মধ্যে হাতটা ঢুকাই দিয়া একটা কয়লা নিয়া মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে ঢুকায় দিছে। মুহতারাম ভাইরা আমার, আগুনের কয়লা যখন মুখের মধ্যে গিয়েছে, জিহ্বা হালকা একটু পুড়ে গেছে। জিহ্বা হালকা পুড়ে যাওয়ার কারণে কথাটা একটু ভিন্ন হয়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে তোমার ওই ভিন্ন ভিন্ন কথা আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ধাক্কা লেগে যায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আলিশান আলিশান, বড় চমৎকার চমৎকার, বড় দারুণ দারুণ মুআজিজা দিয়েছিলেন। মুহতারাম ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলমান। মুহতারাম ভাইরা আমার, একজন সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে তরবারি দিয়ে আঘাত করে কচু কাটা করতেছে, কাফের বেঈমানদেরকে। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমার ওই সাহাবী, আল্লাহর নবীর ওই সাহাবী হঠাৎ করে বাম দিকে একটু তাকিয়েছি, হাদিসে পাকে এসেছে মুহূর্তের মধ্যে একজন কাফের ওই সাহাবীর বাম ডান কন্যারে একটা তীরের আঘাত করেছে। আল্লাহর নবীর ওই সাহাবীর ডান কন্যারে, চোখের কন্যারে যখন তীর ঢুকায় দিয়েছে, মুহূর্তের মধ্যে ওই সাহাবীর ডান চোখটা টপ করে জমিনের মধ্যে খোসা পড়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, জমিনের মধ্যে যখন চোখটা টপ করে খোসা পড়ে গেল, আল্লাহর নবীর ওই সাহাবী মুহতারাম ভাইরা আমার বাম হাত দিয়ে ক্ষতস্থানটা বন্ধ করলে টপ টপ করে কেন এবে এবে রক্ত পড়তেছে, ডান হাত দিয়ে চোখটা উঠাইয়া ওই জিহাদের ময়দানে ডাক দিয়ে কই, কে তোমরা কোথায় আছো? যুদ্ধের ময়দানে বিশ্ব মানবতার মুক্তির দূত আমার মায়ার নবী মুহাম্মদ কই আছে? একজন সাহাবী দেখায় দেয়, ওই যে তাকায় দেখো সুদূরে মুহাম্মদ রে দেখানো যায়। মুহতারাম ভাইরা আমার,
সুদূরে মুহাম্মদকে দেখা যায়। ওই সাহাবী দৌড় দিয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু টপ 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 করে রক্ত ঝরঝর করে পড়তেছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী আমার কি হয়েছে? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার চোখ উঠে গেছে, চোখ খসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে, আমার সাহাবী, যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে যার চোখ উঠা যায়, যার অঙ্গ হানি হয়ে যায়, বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাত দান করে দেয়। ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার চোখ উঠা গেছে, বিনিময়ে আমি জান্নাত চাই না, আমাকে জান্নাত দিতে হবে না। আমার নবী অবাক হয়ে গেল। নবীজি মনে মনে চিন্তা করলেন, ওই সাহাবীর ব্রেনের মধ্যে কি কোনো সমস্যা হইল কিনা। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে কই, আমার সাহাবী, তোমার ব্রেন কি ঠিক আছে? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্রেন পূর্ণ ঠিক আছে, পূর্ণ মস্তিষ্ক ঠিক রেখে আমি কথাটা বলছি। নবীজি ডাক দিয়ে বলে, আমাকে একটু বুঝাই বলো। মুহতারাম ভাইরা আমার, ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে চোখ উঠা গেছে, বিনিময়ে জান্নাত লাগবে না, তার মানে হলো জিহাদের ময়দানে আমার চোখ উঠা গেছে, আমাকে চোখ ফেরত দিতে হবে, আমাকে আল্লাহর জান্নাতও দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার অবাক হয়ে গেলেন, তার চোখ আমি কেমনে ফেরত দিব? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে মেসেজ দিয়ে দেয়, হাবিবে কিবরিয়া, আপনি তো জানেন না ডান হাতের মধ্যে কেমন মুজিজা আছে, আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে কেমন মুজিজা, আপনার মুখের লালার মধ্যে কেমন মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শিখায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার চোখটা আমার হাতে দাও। আমার নবীজি চোখটাকে বাম হাতের তালুর মধ্যে রাখলেন। মুহতারাম ভাইরা আমার, বাম হাতের তালুর মধ্যে এমনি চোখটা রেখে নবীজি মুখের থেকে একটু লালা বের করে শাহাদাত আঙ্গুল উঁচু করে, প্রিয় ভাইরা আমার, চোখের চতুর্কোণার দিয়ে লালাটা লাগাইয়া আল্লাহর নবী এবার চোখটা সাহাবীর কত স্থানে ঢোকায় দিল। অল্প সময় পরে আমার নবীজি ডাক দিয়ে কয়, আমার সাহাবী, তোমার চোখের মধ্যে কি তুমি দেখতে পাও পাওয়ার এসেছে? ওই সাহাবী ডাক দিয়ে, আল্লাহর কসম নবীজি, আগের থেকে বেশি পাওয়ার আমার চোখে হয়ে গেছে। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুজিজায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, খ্রিস্টানদের জামাত যখন দেখলো নবীজি বলছে কবর ফেটে দাঁড়ায় যাও, মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেল। ওই লোকগুলো অবাক হয়ে গেল। নবীজি যখন বলছে বাচ্চা কথা বলো, বাচ্চা কথা বলা আরম্ভ করেছে। ইহুদি খ্রিস্টানদের জামাতগুলো ডাক দিয়ে কয়, মোটেও চিন্তা দেরি হয় নাই, মোটেও চিনতে সমস্যা হয় নাই, আসলে আপনি বাস্তবিক আখেরি জামানার নবী। হাতটা বাড়ায় দিলাম, আমাদেরকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। মুজিজায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে নি? চলবে? আরো চলবে? হয়ে গেছে কিন্তু 1.5 ঘন্টার বেশি। আর করব না, আর করব না। মুহতারাম ভাইরা আমার, রাত 11টার বেশি বেজে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, পরবর্তীতে আবার আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মঞ্জুর ফরমান। সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। নবীজির মুজিজা যদি বলা শুরু করি, রাত ফুরায় যাবে, মজা শেষ হবে না। এত মুজিজা আল্লাহ তাআলা আমার আপনার মায়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, মুজিজা শোনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত শোনার পরে একটা কর্তব্য হবে আমার আপনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী, আদর্শ অনুযায়ী জীবন গড়ব। বদ্ধপরিকর কারা কারা আছেন, আল্লাহর দুইটা হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আল্লাহ তোমার হুকুম নবীজির তরিকা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক ইনায়াত ফরমাও। সবাই বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়েন।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله গভীর রাত পর্যন্ত পূর্বপাড়া জামে মসজিদের মাহফিলে আমরা বসে আছি। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমরা সবাই গুনাহগার, তোমার নাম গফফার, তোমার গফুর রহিম রহমান নামের খাতিরে আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, দুনিয়ার থেকে আব্বা আম্মা যাদের বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নাও। ইয়া আল্লাহ, আব্বা আম্মা যাদের জীবিত আছে তাদের হায়াতে তয়্যিবা দান করে দাও। এই নিয়ামত তুমি তাড়াতাড়ি ছিনায়া নিও না। আল্লাহ আপনজন আরো যারা বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে প্রত্যেকের কবরখানাকে রওজাতুল মির রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ এই মাহফিলকে এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদ কমিটিকে ভরপুর কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ইমাম সাহেব এবং শিক্ষকদেরকে কবুল ফরমাও। রব্বুল আলামিন এলাকার মধ্যে রহমতে কামিলা নাজিল ফরমাও। এলাকার যত মাই মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান বানায়া নাও। ইয়া আল্লাহ জানি না কার দিলের মধ্যে কি আশা আছে, প্রত্যেকের দিলের নেক আশাগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের মাঝে জানি না কে অসুস্থ, আল্লাহ অনেক ডায়াবেটিসের রোগী, প্যারালাইসিসের রোগী, হার্ট স্ট্রোকের রোগী, ব্রেন স্ট্রোকের রোগী আছে, অনেকে ক্যান্সারের রোগী আছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার নিয়ামত ভিক্ষা দাও। আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত ভিক্ষা দাও। আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত ভিক্ষা দাও। আমাদের পরিবারভুক্ত যারা অসুস্থ, আল্লাহ সুস্থ বানায়া দাও। আমাদের পরিবারের মধ্যে রহমত নাজিল ফরমাও। আল্লাহ যা চাইলাম তাও দাও, যা না চাইলাম তাও দাও। আল্লাহ তোমার মাহবুব গোলাম হিসাবে আমাদেরকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।